বারো মান দেই। আচ্ছা, আরো আছে। এটি কি মাছ? কি দিয়ে রান্না করছে? হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মালানি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা মাছ রান্না করব, বেলি মাছ, আরো কয়েক ধরনের মাছ আছে। তো এগুলো সর্ষে দিয়ে রান্না করব। এখানে আছে সর্ষে, এখানে আছে জিরা, কাঁচা জিরা, কাঁচা মরিচ, হলুদ, জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে লবণ। তো এইগুলো দিয়ে রান্না করবো। আর সাথে একটা ভাজি ভেজে নিব, কুমড়া ভাজি, সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিব। তো আমরা প্রথমেই মাছের মধ্যে হলুদ মেখে নিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিব। দিয়ে দিচ্ছি একটু লবণ, এখন মেখে নিব। তো আমরা যেহেতু চুলা ধরে দিয়েছি, এখন কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল। আমাদের কিন্তু তেল গরম হয়ে গিয়েছে। তো এখন আমরা মাছগুলো ভেজে নেব। তো মাছ ভাজা হইতেছে আর এদিকে মা হচ্ছে সরষা বেটে নেবেন। কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছে আর সরষাও ধুয়ে নিয়েছে। এখন আমরা বাটবো, তাই পাটার মধ্যে আগে নিতেছি। আর মা কিন্তু কাঁচা জিরা নিয়ে নিয়েছে। তো 3 ধরনের জিনিস, সরিষা, কাঁচা লঙ্কা আর হচ্ছে কাঁচা জিরা একসাথে বেটে নিব। তো মাছ হয়ে গিয়েছে ভাজা, এখন আমরা উঠিয়ে নিচ্ছি। এখন যেগুলো আছে সেগুলো ভেজে নিব। তো আমাদের কিন্তু সর্ষে বাটা শেষ, এখন আমরা উঠিয়ে নিব। দেখুন আমাদের হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি। আমাদের মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমরা এই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিব 2 পিস করে, আর কিছু জিরা দিয়ে দিচ্ছি, ভেজে নেব। আর এখন দিয়ে দিব বেটে রাখা সরিষা, কাঁচা জিরা আর কাঁচা লঙ্কা। ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি জল। ভালো করে কষিয়ে নিব। তো আমাদের মশলার মধ্যে কিন্তু তেল ছেড়ে দিয়েছি, এখন আমরা মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মাছ। তো আমরা দিয়ে দিচ্ছি জল। তো আমরা আমাদের পরিমাণ মতন আমরা জল দিয়ে দিয়েছি। এখন হতে থাক, আর আমরা কেটে নিব হচ্ছে কুমড়ো। তো আমরা হচ্ছে চোকলা ফেলাবো না, কারণ কি যেহেতু এটা বেশি একটা বাতি না, এই জন্য আমরা চোকলা ফেলাবো না, এইভাবে করে কেটে নিব চোকলা সহই। আর আমাদের তরকারি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা লাস্টে একটা মশলা দিব, জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো। খুব দারুণ একটা ফ্লেভার চলে এসেছে। তো আশা করতেছি অনেক ভালো লাগবে খেতেও।
আর কেটে নিচ্ছি পেঁয়াজ। দেখুন তেল ছেড়ে দিয়েছি অনেক, আর এখন আমরা নামিয়ে নিচ্ছি। দেখে খেতে মন চাচ্ছে। তো আমরা কুমড়ো ভাজি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কাও। আর পেঁয়াজটা আমরা হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব আমরা কুমড়ো। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, চিনি। আমরা একটু ঢেকে রাখবো। তো আমরা এখন ঢাকনিতে ঘুচিয়ে নিব আর দেখবো হয়ে গিয়েছে কিনা। আরো কিছুক্ষণ ভাজতে হবে। এখন সিদ্ধ হয়েছে, তাই না মা? তো এখন সিদ্ধ হয়েছে, মার একটু ভাজুক, তারপর আমরা নামিয়ে নেব। তো আমাদের হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। তো আমাদের তরকারিও রান্না শেষ আর ভাজিও রান্না করা শেষ। এখন হচ্ছে খাওয়ার পালা। তো খাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি, তারপর চলে আসতেছি আপনাদের সামনে আবার। তো সবকিছু আমাদের এখন খাওয়ার পালা, সব রান্না শেষ। বাবার জন্য ভাত বেড়ে নিয়েছেন, কুমড়া ভাজি দিচ্ছে। বাবা তো ভাজি খায় না। আর এখানে আমার জন্য বেড়ে নিয়েছে, আমার জন্য এক পিস পেঁয়াজও রেখেছে, আমি একটু পরে খাবো। আর মার জন্য বেড়ে নিয়েছে, আর সাথে কিন্তু একটু মিষ্টান্ন আছে, কারণ ফ্রিজে ছিল, বাইরে করে রাখা হয়েছে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে ভাজি। তো এখন মাছ দিবে বাবাকে। বলো তো কি মাছ, এটা কি দিয়ে রান্না করা হয়েছে? আরো আছে, এটি কি মাছ? কি দিয়ে রান্না করছে? সর্ষে। সর্ষে, আচ্ছা। একটু মাছ দাও। মা যদিও বেশি একটা মাছ খাইতে চায় না, তারপরও আমি একটু জোর করে বললাম দিতে। ভাত খাইবা? কি খাইছ? ভাত খাইছ? কতগুলা? হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পুরো ভিডিও দেখে আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এখন মিষ্টান্ন খাওয়া বাকি, তো বাবা মিষ্টান্ন খাবে একটু পরে, তো আমিও খাবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর লাইক কমেন্ট করবেন, ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য।